আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাথ ল্যাব 3 এর সিম্পসন ওয়ান থার্ড রুলের মাধ্যমে একটা ইন্টিগ্রালের সমাধান করব এবং তা ফরওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে দেখাবো। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। এখানে আমাদের কোশ্চেনটি দেওয়া আছে রাইট এ ফরওয়ার্ড প্রোগ্রাম টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রালটার সমাধান করতে হবে বাই সিম্পসন ওয়ান থার্ড রুল এন্ড কম্পেয়ার দ্য রেজাল্ট উইথ দ্য এক্সিট ভ্যালু, এবং নরমালি যে এক্সিট ভ্যালু বের করি তার সাথে আমাদের সিম্পসন ওয়ান থার্ড রুলের মাধ্যমে যে মানটা পাবো তার কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের এখান থেকে ফাংশনটা দেওয়া আছে কি এটা একটা ইন্টিগ্রাল। সো এক্ষেত্রে আমাদের সিম্পসন ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে সিম্পসন ওয়ান থার্ড রুলটা প্রয়োজন হবে। তো আমরা আমাদের সিম্পসন ওয়ান থার্ড রুলটা দেখে নিই যে এখানে যে এরিয়ার একটা সূত্র দেওয়া আছে এরিয়া, এটা হচ্ছে আমার সিম্পসন ওয়ান থার্ড রুলের সূত্র। আমার এটা দরকার হবে। এখানে কয়টা পার্ট আছে? এটা পার্ট আছে h/3, একটা y নট প্লাস yn, যদি আমরা ধরি এখানে আরেকটা 4 ইন্টু y1 প্লাস y3 প্লাস y5 প্লাস এখানে দেখেন বিজোড়গুলো 1 3 5 7 এরকম বিজোড়গুলো মানে n-1, এই বিজোড়গুলো হচ্ছে এখানে আছে যার সহগ 4, আর এখানে আছে y2 y4 y এইভাবে আর কি y6 y8 এরকম, এগুলো জোড়গুলো সহগ আছে 2 এবং শেষের সংখ্যাটা কত yn-2। আচ্ছা, এখানে আমাদের তাহলে চারটা পার্ট, h/3 একটা পার্ট, y নট প্লাস yn একটা পার্ট, 4 ইন্টু y1 y3 প্লাস এইগুলো একটা পার্ট এবং 2 ইন্টু y2 জোড়গুলো আরেকটা পার্ট, টোটাল চারটা পার্ট। তো আমরা আমাদের ফরটার্ম প্রোগ্রামটা শুরু করি। তো ফরটার্ম প্রোগ্রাম শুরুর আগে আমাদের এখানে ফাংশনটা ডিফাইন করতে হবে। ফাংশনটা দেওয়া আছে আমাদের কত? ফাংশনটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 to 2 আর 1 প্লাস x স্কয়ার dx। এখানে এটাকে আমরা f of x ধরে নিলাম, f of x equal 1.0 আর ভাগের কারণ হচ্ছে স্ল্যাশ, আর নিচে আছে কত 1.0 ইন্টু এস এক্স স্কোয়ার। এক্স এর ক্ষেত্রে আমরা ইউজ করি যে ফরটার্ম আমরা লিখি x ডাবল স্টারিক দিয়ে, যেহেতু x স্কোয়ার আছে ডাবল স্টারিক 2 লিখলাম। আর এখানে 1.0 লেখার কারণ হচ্ছে এটা আমরা সবগুলা পুরো কোডটা আমরা রিয়েলে কনভার্ট করে নিব, এই জন্য আমরা কোনো ইন্টিজার সংখ্যার সাথে দশমিক দিয়ে পরবর্তী শূন্য ইউজ করব। আর এখানে যেহেতু পাহাড়ের পরিবর্তে আমরা জানি পাহাড়ের ক্ষেত্রে কোনো দশমিক চিহ্ন বসে না, সেটা সরাসরি নিয়ে নেয়, এই জন্য আমরা এই টু এর ক্ষেত্রে কোনো দশমিক ইউজ করি নাই। ওকে, নেক্সট হচ্ছে cx, আর একটা ফাংশন ধরে নিলাম a tan x। এটা হচ্ছে আমাদের এক্সিট ভ্যালুটা বের করার ক্ষেত্রে ইউজ করি, কারণ এখানে দেখেন এখানে যে দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 to 2, এখানে 1/1 প্লাস x স্কয়ার, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আসে কত আমাদের tan ইনভার্স x। তো আমরা tan ইনভার্স x কে লিখি কত a tan x। নেক্সট আমরা এখানে প্রিন্ট করব, প্রিন্ট স্টারিক কমা দিয়ে প্রিন্ট করব abn। এখানে a একটা মান বসাবো, আমরা b এর একটা মান বসাবো, n একটা মান বসাবো। এর মানটা হচ্ছে আমাদের এখানে যে লোয়ার ভ্যালুটা দেওয়া আছে এ ফাংশনে যে লোয়ার ভ্যালু 1, আর b এর মানটা হচ্ছে আপার ভ্যালু 2, আর n টা হচ্ছে ইটারেশন সংখ্যা। আমরা কয়বার এটাকে ইটারেশন করব মানে কয়বার রুলটা ঘুরবে ইটারেশন সংখ্যা আমরা বের করব। নেক্সট আমরা রিড করব, যে এটা যে আমরা এন্টার করব কোনটা কোনটা এন্টার করেছি, রিড স্টারিক কমা স্টারিক, এটা a b n। আমরা যে a b n এর মানগুলা ইনপুট করব, এই মানগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম যাতে রিড করে, এই জন্য আমরা এটাকে রিড করার, এগুলো হচ্ছে আননোন, এটা আমরা এখানে কিছু দিই না, এগুলোর পরিচয় আমরা যখন ইনপুট করব যাতে হচ্ছে এগুলা মানগুলা a b n এর একটা মান বসিয়ে দেব a b n, এই মানগুলো যাতে রিড করে। নেক্সট এজ হচ্ছে এখানে আমাদের ডিফারেন্স, এখানে যে এজটা দেওয়া আছে এই এজ এর মানটা কত, এজ এর মান হবে আমাদের আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু বিয়োগ ডিভাইডেড বাই 2.0। আমরা 2.0 দিয়ে এটা হচ্ছে বের করে নিব, আপার ভ্যালু লোয়ার ভ্যালু ডিভাইড বাই 2.0। নেক্সট আসি আমরা সামেশন 1 f of a প্লাস f of b। এটা হচ্ছে যে এখানে y নট, এই f of a এর ক্ষেত্রে আমরা y নট লোয়ার ভ্যালু যেটা ইউজ করেছিলাম 0, সরি y এর মান এরপরে সবচেয়ে কম যেটা 0, আর f of b টা হচ্ছে আমাদের yn সর্বোচ্চটা। তো এই দুইটার যোগফল হচ্ছে সামেশন 1 এ চলে গেল, সাম 1 f of a প্লাস f of b। আমরা যখন এই দুটার মান আমরা বের করে নিলাম। নেক্সট হচ্ছে এই যখন আমরা y নট প্লাস yn এর সমষ্টি করতেছি, সামেশন করতেছি, তখন সামেশন 2 ইকুয়াল 0.0, মানে এই অংশটা হচ্ছে 0 করে দিলাম এবং সামেশন 3 অংশটা 0 করে দিলাম। আমাদের সামেশন আছে তিনটা, সাম 1 সাম 2 সাম 3,
এটা হচ্ছে সাম ওয়ান, এই দুইটা মিলে ওয়াই নট ওয়ান মিলে, এবং ফোর সব পরের সাথে যতগুলো আছে এগুলো হচ্ছে সাম টু এবং এগুলো হচ্ছে সাম থ্রিতে। তো আমরা বাকি দুইটা হচ্ছে 0 0 দিলাম। এখন হচ্ছে ডু কে এর মান 1 টু n মাইনাস 1। কেন? এখানে কে এর মানটা হচ্ছে এই যে মানগুলো দেওয়া আছে নিচে ওয়াই নট ওয়াই এন, এগুলো হচ্ছে কে এর মান। তো আমরা হচ্ছে এখানে n মাইনাস 1 কখন নিব? যে যখন কে এর মান 1। কেন? এখানে n এর মানটা হচ্ছে 0 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে n এ গিয়ে। এখন আমরা নট এবং nটা তো ইউজ করে ফেলছি, তারপরে থেকে আমাদের শুরু হবে, তাহলে 1 থেকে শুরু হয়, 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এই যে n মাইনাস 1 পর্যন্ত, এটা হিসেবে আমরা পরে করতেছি n মাইনাস 1 পর্যন্ত। এই জন্য আমরা কি করছি, ডু কে ইকুয়াল 1 কমা n মাইনাস 1, মানে এটা হচ্ছে প্রথম স্টার্টিং, এটা হচ্ছে স্টপ। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমরা ইউজ করছি 1 n মাইনাস 1। নেক্সটে আসি, ইফ ইফ মড কে কমা 2। এখানে এইটাও মানে কি, এইটা হচ্ছে মড আমরা ইউজ করেছি কেন? মড কে কমা 2 এটার মানে হচ্ছে কে কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি, ভাগ যদি 2 দ্বারা ভাগ করা আর কি, তখন হচ্ছে আমরা মড এভাবে যে কে এর মান যা হবে তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, সেটা যদি ইকুয়াল 0 0 কোনো ভাগশেষ থাকে তখন সেটা 0 0 হবে। ঠিক আছে, দেন সাম 3, যদি ভাগশেষ না থাকে তখন সাম 3 তে চলে যায়। যদি ভাগশেষ না থাকে, এই যে 2 কেন দিয়েছি, 2 দিয়েছে হচ্ছে এই যে 2 4 6, তার মানে 2 দ্বারা বিভাজ্য সবগুলা, এগুলাকে আমরা কি করছি সাম 3 তে নিয়ে গেছি। মড কে 2 দিয়ে ইকুয়াল 0.0 যদি হয় তাহলে দেন কি করব, সাম 3 তে চলে যাবে। সাম 3 ইকুয়াল সাম 3, এই সাম 3 হচ্ছে আগে সাম 3 যে 0.0 এন্ড দেন f of a plus k star equals f of a plus k star equals, এটা হচ্ছে আমাদের পরবর্তীতে এই যে মানটা। ঠিক আছে, এই মানটা আমরা নিয়ে নিয়েছি এখানে। নেক্সট এলস, নতুবা যদি তা না হয় আর কি, মানে 2 দ্বারা বিভাজ্য না হয় এবং ভাগশেষ থাকে, তখন আমরা কি করব, বাকিগুলা প্রিন্ট করে দেবো, সাম 2 প্রিন্ট করে দেবো। সাম 2 প্লাস এফ অফ এ প্লাস কে স্টার ইকুয়ালস, দেন সাম 2টা প্রিন্ট করব। ঠিক আছে, তার মানে কি, যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এইগুলো, আর যদি 2 দ্বারা বিভাজ্য না হয় বাদ বাকি কোনগুলা, এগুলো তো একবার হিসেব করে ফেলছি, এগুলো হিসেব করছি, তার মানে কি বাদ বাকি রয়েছে এগুলো প্রিন্ট করবে। নেক্সট এবার আমাদের টোটাল যে এরিয়াটা সেটা হচ্ছে আমরা প্রিন্ট করব। এখানে দেখো যে আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করেছি, এলস ইউজ করেছি, দেন এলস ইউজ করার পরে আমাদের একটা এনডিফ ইউজ করতে হবে। এনডিফ অবশ্যই ইউজ করতে হবে কোড শেষের দিকে। ইফ স্টেটমেন্ট এলস এন্ড শেষে আমরা এনডিফ ইউজ করব। তো আমরা এলস ইউজ করে ফেলছি, করার পরে আমরা এনডিফ ইউজ করছি। এখন এই এন্ডুটা কি, এই এন্ডুটা হচ্ছে যে আমরা ডু স্টেটমেন্ট শুরু করেছিলাম, ডু লুপটা শুরু করার, এখানে হচ্ছে আমরা ডু লুপটা শেষ করে দিয়েছি। এই যে ডু লুপটা আমরা যেখানে শেষ শুরু করেছি এখানে শেষ করে দিয়েছি। আর এই এলস এর কারণে আমাদের ইফ স্টেটমেন্ট ইউজ করেছি, এলস হয়েছে, আর এই এলস এর কারণে আমাদের এনডিফটা ইউজ করেছি। আশা করি বুঝতে পেরেছে সবাই। নেক্সট আসি যে আমাদের এখানে শেষে কি হয়েছে, আমাদের এই কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের শেষের কাজটা, যে এই যে এরিয়াটা, এখানে আমাদের কি হয়েছে, আমরা এই কাজটা করবো এখন। এখানে এরিয়াটা h ডিভাইডেড বাই 3, আমাদের h ডিভাইডেড বাই 3 কোনটা, এই যে আমাদের সূত্রের যে দেওয়া আছে h ডিভাইডেড বাই 3, এই h ডিভাইডেড বাই 3 নেক্সট স্টারিক সাম 1 তো y1 y0, সো y0 ও yn, এবং 4 ইন্টু সাম 2, যেগুলো হচ্ছে আপনার সাম 2 3 দ্বারা বিভাজ্য বা বিজোড় সংখ্যা দিয়ে হয়েছে ওগুলো, আর সাম প্লাস 2.0 ইন্টু সাম 3 যেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হয়েছে সেগুলো। এই তিনটা, তারপর আমরা এরিয়া টোটাল সূত্র বসিয়ে দিয়েছি, এরিয়া দিয়ে ডিফাইন করেছি প্রিন্ট স্টারিক দ্য এরিয়া ইজ ইকুয়াল, এখানে এই যে কোটেশন চিহ্ন দিয়েছি এটা হচ্ছে আমাদের চিহ্নটা, এটা হচ্ছে আমাদের প্রিন্ট করে দিবে সরাসরি কমা দিয়ে এরিয়া, আমরা এরিয়াটা প্রিন্ট করবে, এইটা লিখে তারপর এটা প্রিন্ট করবে। দেন প্রিন্ট স্ট্রাইক দ্য এক্সাক্ট সলিউশন সিবি মাইনাস সিএ, যদি আমরা সিবি মানে সিএ, এই যে এই ফাংশনের মধ্যে আমরা যদি মানটা বসাই, যে এক্স এর মান যত বসাবো, এখানে এক্স এর মান
আমরা এ বসাতে পারি এবং হচ্ছে বি বসাতে পারি। আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটা দিয়ে বসিয়ে যে মানগুলো পাবো তার ডিফারেন্ট আমরা এখানে বসিয়ে দিব। মানে এভাবে দিলে সরাসরি চলে আসবে, ডিফারেন্সটা দেখিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট সলিউশনটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কোটা স্টপ ইন্ড স্টপের মাধ্যমে এবং শেষ হচ্ছে আমরা স্ট্রিং ইউজ করেছি ইন্ড, যেটা নর্মালি ইউজ করি। আর এখানে যদি না হয়, আমাদের যদি প্রোগ্রামটা রান না করে, আমরা এখানে এই প্রিন্টের পরে হচ্ছে পজ দিব, PAUSE, এই পজ শব্দটা ইউজ করে আমরা নেক্সট স্টপ ইন দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করব। তো চলো বন্ধুরা, এবার আমাদের প্রোগ্রামটা একটু রান করে দেখি যে আমাদের প্রোগ্রামটা রান হয় কিনা। আমরা চলে যাই ফরটার্ন প্রোগ্রামে ফোর্স 2-তে। আমরা ফোর্স 2-তে আমাদের ফাংশনটা উঠিয়ে নিয়েছি। এটা উঠানোর পরবর্তীতে আমরা সবগুলো আমরা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে আমাদের এখানে কি মান আসে আমরা সেটা দেখব। সো প্রথমে আমরা চলে যাব এই টুলটা, রান টুলে গিয়ে আমরা রান ইউজ করব, অথবা F9 সরাসরি দিলে চলে আসে। দেখেন আমাদের যে আমরা দিয়েছিলাম, যে এখানে দেখেন যে আমরা ইউজ করেছিলাম যে আমাদের কি প্রিন্ট করবে, আমরা প্রথমত প্রিন্ট করবে ABN, আমাদের ABN প্রিন্ট করেছে। এখন আমরা ABN ইনপুট মান করব। আমাদের ABN এর মান কি কি দিব? আমাদের এখানে ABN এর মান ছিল, কোশ্চেনটা দেখি যে আমাদের এখানে মান ছিল কত, লোয়ার লিমিট হচ্ছে 1 এবং আপার লিমিট 2। সো আমরা লোয়ার লিমিট 1 বসিয়ে আপার লিমিট 2 বসিয়ে দেখি যে আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে ধরেন 1 এবং আপার লিমিট হচ্ছে কমা, আপার লিমিট হচ্ছে 2 বসালাম। নেক্সট আমাদের ইটারেশন সংখ্যা ধরেন আমরা 20 দিলাম, 20, যে কোনো একটা আপনারা মান বসিয়ে দিতে পারেন, সেটা অবশ্যই 7 থেকে বেশি দিবেন, তাহলে আপনার এক্সাক্ট মানটা দেন। এন্টার আমরা ইউজ করেছি। দেখেন আমাদের দা এরিয়া ইজ এক্সাক্ট সলিউশন ইজ, তো এখানে দেখেন আমাদের মানগুলা শো করতেছে। যে দেখেন এখানে যে আমাদের শেষে প্রিন্ট করার কথা ছিল কি, যে এরিয়া, দা এরিয়া ইজ, এই এরিয়াটা আমাদের প্রিন্ট করার কথা ছিল। দা এক্সাক্ট সলিউশন ইজ CB - CA, এই দুইটার মান। ঠিক আছে, তো আমাদের এই যে আমাদের মানগুলো দেখিয়ে দিয়েছে যে এখানে আমাদের দা এরিয়া ইজ হচ্ছে মান এবং আমাদের এক্সাক্ট সলিউশনটা হচ্ছে এটা। তো বন্ধুরা আশা করি তাহলে হচ্ছে কি পরবর্তীতে তোমরা হচ্ছে এই দুইটার পার্থক্য দেখিয়ে দিতে পারবা যে এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের এত, একটা থেকে আরেকটা বিয়োগ করে ডিফারেন্সটা বের করে দিতে পারবো। তো বন্ধুরা সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে এবং আমাদের অনার্সের সকল বিষয়ের ভিডিও আমরা এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার চেষ্টা করব, অন্যান্য সমস্যার সমাধান করব। তো সবাই আমাদের সাথে থেকো। আল্লাহ হাফেজ।